আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে কথা বলছি আমি তাসনিম আলম তৃষ্ণা। আমি একজন কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। আজকে লাইভে আমরা মূলত ইমিটেশন স্কিল বা একটা বাচ্চার অনুকরণ দক্ষতার একদম ডিটেলস নিয়ে কথা বলবো। আজকে আপনারা যারা লাইভটা দেখছেন, আমি রিকোয়েস্ট করবো আমাদের লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য, কারণ আজকের লাইভটা অনেক বেশি জরুরি এবং প্যারেন্টসরা উপকৃত হবেন ইনশাল্লাহ আজকের লাইভটা যদি শুনতে পারেন ভালো মতো। তাহলে লাইভে মেইন টপিকে যাওয়ার আগে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেবা থেরাপি সেন্টার মূলত হচ্ছে মিরপুর 2 নম্বরে অবস্থিত এবং এখানে আমরা এবিএ বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপিটা দিয়ে থাকি। এখানে আমরা 1:1 ভাবে এবিএ থেরাপি দিয়ে থাকি এবং আমাদের হচ্ছে এবিএ বেসড প্রি স্কুল আছে। আপনারা যারা গ্রুপ এবিএ থেরাপি খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যারা যেহেতু আমাদের সেবা থেরাপি সেন্টার হচ্ছে কাবা এবং আইবিএও অ্যাপ্রুভ ট্রেনিং সেন্টার, সো যারা একটু আন্তর্জাতিক মানের এবিএ থেরাপি সার্ভিস খুঁজছেন অ্যাফোর্ডেবল প্রাইসে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের থেরাপি সার্ভিস নেওয়ার জন্য মূলত কল করতে হবে 0130097102 এই নাম্বারে। আমি নাম্বারটা আবারও বলছি 0130097102 এই নাম্বারে। এবং যারা আপনারা হচ্ছে এবিএ থেরাপি কেন আমার বাচ্চার জন্য প্রয়োজন এটা নিয়ে জানতে চাচ্ছেন, তাদের জন্য একটা গুড নিউজ আছে। সেটা হচ্ছে আমাদের সামনে এই মাসের 23 তারিখে 3টা থেকে 3:45 এই সময়টায় আমরা হচ্ছে আমাদের সেবা থেরাপি সেন্টারে আমরা একটা ফ্রি সেমিনার করতে যাচ্ছি প্যারেন্টদের জন্য। হ্যাঁ, এটা ফ্রি, বাট আপনাকে আগে হচ্ছে একটু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আমাদের নাম্বারে কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা ডাইরেক্ট ফোন দিতে হবে। নাম্বারটা আমি আবারও বলছি 0130097102 এই নাম্বারে। আপনারা যারা যারা ফ্রি সেমিনারে থাকতে চান, অনেকেই আছে কনফিউজ যে আমার বাচ্চার জন্য যে আসলে এবিএ থেরাপির প্রয়োজন কিনা বা এবিএ থেরাপিতে কি কি কাজ হবে এটা আমি ঠিক মতো বুঝতে পারছি না, তারা ডেফিনেটলি আমাদের ফ্রি সেমিনারে আসতে পারেন, কিন্তু আগে একটু রেজিস্ট্রেশন করতে হবে। এবং এটা শনিবার 3টা থেকে 3:45। নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি 0130097102 এই নাম্বারে। তো আপনারা যারা যারা আচ্ছা, আপনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক ধন্যবাদ আপনি লাইভটা দেখছেন। আমি রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দেওয়ার জন্য। আপনারা যারা যারা এবিএ থেরাপির আন্তর্জাতিক মানে ট্রেনিং করছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের জুনের 12 তারিখ থেকে যথারীতি অফলাইনের 40 ঘন্টা ট্রেনিং এবং জুনের 13 তারিখ থেকে যথারীতি অনলাইনের 40 ঘন্টা ট্রেনিং শুরু হতে যাচ্ছে। ট্রেনিং এর জন্য আপনারা সেম নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের আজকে মূল টপিক হচ্ছে ইমিটেশন স্কিল বা অনুকরণ দক্ষতা। অনেক সময় অনেক অভিভাবক বলে থাকেন যে আমার বাচ্চাটা ন্যাচারালি কোনো কিছু এনভায়রনমেন্ট থেকে পিক করে না বা দেখে দেখে শেখে না। যেমন ধরেন ওর বাবা যখন অফিসে যাচ্ছে, আমি বলছি বাবাকে বাই বাই দাও বাই বাই দাও, কিন্তু যেটা হচ্ছে যে আমার বাচ্চাটা দেখে মূলত বাই বাই দিচ্ছে না বা দেখা যাচ্ছে যে ওর বাবার দিকে তাকাচ্ছে না। তো এরকম বিভিন্ন ধরনের জিনিস। তো বা ওর বড় ভাই এত সুন্দর করে খেলে, ওর বড় ভাইকে দেখে ও শিখছে না। বা হচ্ছে ওর বড় ভাই এত সুন্দর করে সালাম দেয় বা ওর ছোট ভাই বা ছোট বোন এত সুন্দর করে সালাম দেয়, ও দেখে জিনিসটা কোপ আপ করতে পারছে না বা নিজের কাজটা নিজে কিভাবে করতে হয় বা আমাদের যে মানে ব্যক্তিগত ব্যবহারের যে ব্যাপার, কোনটা পানি কোনটা কি, কোনটা খাবার কোনটা ভাত কোনটা ডাল, এই জিনিসগুলো আমরা দেখে দেখে যে শিখি, এই জিনিসটা সে শিখতে পারছে না। তো এই জিনিসগুলো শেখানোর একমাত্র খুব ভালো একটা উপায় হচ্ছে অনুকরণ দক্ষতা। একটা বাচ্চা যখন অনুকরণ করা শিখবে তখন কিন্তু তার আস্তে আস্তে এই ব্যাপারগুলো দক্ষ হচ্ছে অটোমেটিক্যালি হয়ে যাবে। আজকাল লাইফ থেকে আমরা যে জিনিসটা শিখবো যে টিপিক্যাল চাইল্ড কখন ইমিটেট করতে পারে এবং ইমিটেশনটা কেন জরুরি এবং কিভাবে ইমিটেশনটা মূলত এবিএ থেরাপিতে আমরা করি এবং কি কি ধরনের শিখাই, সেটা নিয়ে আমরা একটু ইন ডিটেলস আলোচনা করবো। শুরুতেই যেটা বলতে চাচ্ছি, প্রথম প্রশ্ন হচ্ছে ইমিটেশনটা কি বা অনুকরণটা কি। অনুকরণ মানে হচ্ছে একটা মানুষ একটা কাজ করছে সেটা দেখে বাচ্চাটা স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা কাজ করা। যেমন ধরেন বাবা অফিসে যাচ্ছে, বলছে বাই, তো বাচ্চাটা দেখে বাই বলছে। সবাই তাই তাই দিচ্ছে, তো বাচ্চাটা দেখে তাই তাই দিচ্ছে। এই যে বিভিন্ন ধরনের অ্যাকশন করা, এগুলোই হচ্ছে অনুকরণ। তো টিপিক্যাল বাচ্চা বা একটা নিউরো ডেভেলপমেন্টাল যখন সবকিছু ডেভেলপমেন্ট ওকে থাকে তখন সাধারণত এই ইমিটেশনটা কখন শুরু হয় বা এই দেখে যে একটা অনুকরণ করার প্রবণতা, এটা মূলত কোন বয়সে কিরকম থাকে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, যাতে প্যারেন্টসরা যারা আপনারা পরে শুনে নেবেন তাদের জন্য উপকার হয়। সাধারণত 6 থেকে 9 মাসের মধ্যে বাচ্চারা ফেসিয়াল যে এক্সপ্রেশন আছে সেটা ইমিটেট করতে পারে। যেমন ধরেন টাং আউট বা টাং সাইড, এই সাইড কিছুটা সে অনুকরণ করতে পারে। 9 থেকে 12 মাসে যেটা আসে সেটা হচ্ছে ক্ল্যাপটা চলে আসে, বাই বাইটা চলে আসে এবং টেবিল ট্যাপ করাটা সুন্দর মতো চলে আসে। 1 থেকে 2 বছরে যেটা হয় যে হাউস হোল্ড অ্যাক্টিভিটিস গুলো তারা কপি করতে পারে। যেমন ধরেন ঘর ঝাড়ু দিচ্ছে,
তারপরে হচ্ছে কিছু কিছু ছোট ছোট প্রিটেন্ড প্লে গুলো অনুমান মানে দেখে দেখে করা, খাওয়ার অভিনয় করা, তারপর হচ্ছে ফোনে কথা বলা ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু বাচ্চাদের লার্নিং এ চলে আসে বা খুব আর্লি লার্নিং এর একটা পার্ট। অনেক সময় আমরা যখন অ্যাসেসমেন্ট নেওয়ার সময় এবিএ থেরাপিতে তখন কিন্তু আমরা অভিভাবকদের কাছে শুনি যে বাচ্চাটা না ছোটবেলা থেকে সব কিছু ঠিক ছিল। তখন যদি আমরা প্যারেন্টদেরকে বলি যে সবকিছু ঠিক বলতে আপনারা আসলে কি বোঝাচ্ছেন, তখন অনেক সময় আমরা হয়তো এই জিনিসটা লক্ষ্য করি না যে 1 থেকে 2 বছরে মাঝখানে বাচ্চাটা আমি যখন ঝাড়ু দিতাম ও আমাকে দেখে ঝাড়ু দিত কিনা, বা আমি যখন ফোনে কথা বলছি ও দেখে ফোনে কথা বলছি কিনা ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস কিন্তু ক্লু দিবে বাচ্চারা যে ও দেখে আসলে কপি করছে কিনা। তো এই জিনিসগুলো যদি আমরা যত আর্লি ডিটেক্ট করতে পারবো যে না বাচ্চাটা ডিলে আছে, যত আর্লি স্টিমুলেশন শুরু করা যাবে তত কিন্তু বাচ্চাটার জন্য ভালো। এখন প্রশ্ন আসতে পারে যে এই অনুকরণ দক্ষতাটা একটা বাচ্চার জন্য আসলে কি কারণে জরুরি। প্রথমত হচ্ছে এটা এই কারণে জরুরি কারণ এটা একটা বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা কিন্তু আমাদের আশেপাশে এখন আকাশ সংস্কৃতির কারণে স্পিচ দিলে বাচ্চা অনেক বেড়ে যাচ্ছে, বা বাচ্চাদের অনেক রাগ, অনেক জিদ, হাইপার হয়ে যাচ্ছে সবাই আমরা। এর পিছনে 1 নম্বর কারণ হচ্ছে আমাদের এই যে অনুকরণ দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে একটা ব্যাপার থাকে সেটাই তারা দেখা যায় যে পিছিয়ে অনেক বেশি জরুরি। যখন ইমিটেশন না থাকে তখন দেখা যায় ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট একটা ইম্প্যাক্ট করে, সোশ্যাল ইন্টারাকশনের ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট করে, কারণ আমি জানি না কিভাবে খেলনা শেয়ার করে খেলতে হয়, কিভাবে একজন ফ্রেন্ড বানাতে হয়, এই জিনিসগুলো আমি দেখে দেখে অনুকরণ করতে পারছি না। সো এই ব্যাপারগুলো আমি শিখতে পারছি না। প্লে স্কিলগুলো অনেকাংশে ডেভেলপ হয়, বাচ্চাদের আই কন্ট্যাক্ট বা জয়েন্ট অ্যাটেনশনের কাজগুলো হয়, ক্লাসরুমে কিন্তু বা ডেইলি লিভিং স্কিলেও কিন্তু অনেক হেল্প করে থাকে এই ইমিটেশনাল স্কিল। তো শিশুদেরকে ইমিটেশন স্কিল শেখাতে গেলে আমাদের মূলত কোন কোন জিনিসগুলো জরুরি, প্রিরিকুইজিট স্কিল বা একটা বাচ্চার ইমিটেশন স্কিল শিখতে গেলে যে ব্যাপারগুলো জরুরি সেখানে 1 নম্বর স্কিল হচ্ছে একটা বাচ্চার অ্যাটেনশন দেওয়ার ক্যাপাসিটি আছে কিনা, একটা বাচ্চা বসতে পারছে কিনা, একটা বাচ্চাকে কাজ করলে যে সে পুরস্কার পাবে এই আন্ডারস্ট্যান্ডিংটা বাচ্চার মধ্যে আছে কিনা, এবং বাচ্চার থেরাপিস্ট বা প্যারেন্টসের সাথে একটা বন্ডিং আছে কিনা। যখন এরকম থাকবে তখন কিন্তু মূলত আমরা ইমিটেশনটা শুরু করতে পারবো। তো ইমিটেশন শুরু করতে গেলে আমরা অনেক সময় বাচ্চাকে অ্যাকশনের নামটা বলে দিই যে বাবা মাথাটা ধরো, বাবা হাততালি দাও। তাতে করে যেটা হয় বাচ্চা যদি আই কন্ট্যাক্ট না করে কিন্তু বাচ্চা যদি শুনতে পারে তাহলে অনেক সময় শুনে বাচ্চাটা সেটা করে ফেলতে পারে, কারণ ওর দেখতে হচ্ছে না, অলরেডি শুনছে বাবা মাথা ধরো, বাবা হাততালি দাও। তো এখানে আমাদের যেটা করতে হবে বাচ্চাকে এইভাবে বলতে হবে যে আমার মতো করো, দেখো তো আন্টি কি করছি, বা ডু দিস, ফলো, এই টাইপের ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিয়ে আমাদেরকে বাচ্চার ইমিটেশনটা বের করে নিয়ে আসতে হবে। তো ইমিটেশন স্কিল আমরা যখন আমাদের বাচ্চাকে শিখাবো, যারা প্যারেন্টস দেখছেন তারা কিভাবে শুরু করতে পারেন বাসায় সেটা নিয়ে আমরা এখন কিছু টিপস দিচ্ছি। টিপসগুলোর মধ্যে একটা থাকছে যে আপনারা অবজেক্ট দিয়ে ইমিটেশন করতে পারেন। যেমন ধরেন আপনি গাড়ি দিয়ে খেলছেন, বলতে পারেন দেখো আমার মতো করো। তো এইভাবে করে আপনি একটা বাচ্চাকে ইমিটেশন স্কিল শেখাতে পারেন। বা আপনি কাপের মধ্যে চামচ দিয়ে এইভাবে স্টিয়ারিং করতে পারেন, আপনি কাপ থেকে খাওয়াটা প্রিটেন্ড করতে পারেন, আপনি ফোনে কথা বলা প্রিটেন্ড করতে পারেন, আপনি বাসায় ঝাড়ু দেওয়া প্রিটেন্ড করতে পারেন। এইভাবে করে করে আপনি একটা বাচ্চাকে অবজেক্ট ব্যবহার করে একটা বাচ্চাকে ইমিটেশন শেখাতে পারেন। এবং যখন বাচ্চাটা আপনাকে অনুকরণ করবে তখন অবশ্যই বাচ্চাকে অনেক বেশি প্রশংসা করা এবং পুরস্কার দেয়া, কারণ বাচ্চা কিন্তু তখন মোটিভেটেড হবে, ও ওয়াও আম্মুর কথা শুনলেই আম্মু আমাকে পুরস্কার দিচ্ছে। আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা বাচ্চাকে হাতের ইমিটেশন করাতে পারি, জাস্ট লাইক এরকম করো, এমন করো, এরকম করো, এরকম ডিফারেন্ট বিভিন্ন ধরনের ইমিটেশনাল অ্যাক্টিভিটিস কিন্তু আমরা আমাদের হাত দিয়ে করাতে পারি একটা বাচ্চাকে। এবং আমরা কিন্তু হাতের সাথে সাথে পায়ের ইমিটেশন গুলো করাতে পারি, জাম্প করো, তারপর হচ্ছে একটা পায়ে এরকম এরকম করে স্টম্প করো। এইভাবে করে আমরা কিন্তু বাচ্চাদের পায়ের ইমিটেশন গুলো বা লেগ ইমিটেশন গুলো ধরতে পারি। অনেক সময় কিন্তু আমরা অ্যাসেসমেন্টে বা থেরাপিতে বাচ্চাদেরকে দেখতে পাই যে বাচ্চাদের দেখা যায় যে হাতের ইমিটেশন স্কিল গুলো খুব দেখা যায় যে ভালো থাকলেও পায়ের ইমিটেশন স্কিল বা পায়ের দিকে যখন লক্ষ্য রাখার বিষয় আসে তখন অনেকের মনোযোগটা থাকছে না। তো আপনারা কিন্তু এই ব্যাপারটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর একটা যেটা হতে পারে, আমরা কিন্তু বাচ্চাকে ফিঙ্গার ব্যবহার করেও ইমিটেশন শিক্ষা দিতে পারি, যে আমার মতো করে হাঁটো তো, আমার মতো করো তো, বা আমার মতো করো তো, এরকম ডিফারেন্ট অ্যাক্টিভিটি করে কিন্তু আমরা বাচ্চাকে ফিঙ্গারের ইমিটেশন করাতে পারি। এবং শুধুমাত্র তাই না, আমরা কিন্তু সবসময় যে 1 ধাপের ইমিটেশনে যাবো তা না, আমরা কিন্তু ধাপটাও বাড়াতে পারি, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, এভাবে করেও কিন্তু ইমিটেশন করাতে পারি। তাতে করে যেটা হবে আপনার বাচ্চার মনোযোগ বাড়বে এবং সে কিন্তু যখন দেখবে যে ওয়াও আমার 2টা 3টা স্টেপ বাবার সাথে করতে হচ্ছে, ফান হচ্ছে, মার সাথে করতে হচ্ছে, ফান হচ্ছে, তখন কিন্তু বাচ্চার আস্তে আস্তে মনোযোগটা বাড়বে এবং আপনার বাচ্চার কিন্তু ওভারঅল যে ব্যাপারগুলো বললাম, স্পিচ ডেভেলপমেন্ট, অ্যাটেনশনের জায়গাতে আপনি অনেক পার্থক্য দেখতে পারবেন।
সো আশা করি আজকের লাইফটা আপনাদের উপকার হয়েছে। যারা যারা লাইফটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। লাইভ শেষ করার আগে আবারও বলছি, আপনারা যারা আন্তর্জাতিক মানের এবিএ থেরাপি সেন্টার খুঁজছেন অবশ্যই আমাদের সেবাতে যোগাযোগ করতে পারেন। আমাদের সেবা থেরাপি সেন্টার হচ্ছে কাবা এবং IBAO অ্যাপ্রুভ ট্রেনিং সেন্টার। সো যারা যারা আপনারা চাচ্ছেন যে আমরা একটা আন্তর্জাতিক মানের এবিএ সার্ভিস করছি, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা হচ্ছে 01300971022। আমাদের অফিসটা হচ্ছে মিরপুর 2-তে। আমরা শুধুমাত্র এখন বর্তমানে সেন্টার সেশনই দিয়ে থাকি। এবং যারা যারা স্কুল খুঁজছেন, এবিএ বেসড স্কুল গ্রুপ থেরাপি সেশনের জন্য, যেসব বাচ্চাদের শেয়ারিং নেই বা হচ্ছে ফ্রেন্ড বানাতে পারে না, ফ্রেন্ডদের কাছ থেকে কোনো কিছু চেয়ে খেলতে পারে না, একসাথে কোনো কিছু মিলে খেলতে পারে না, তাদের জন্য আমাদের 1 ডে প্রোগ্রাম, 2 ডে প্রোগ্রাম এবং 4 ডে প্রোগ্রাম অ্যাভেলেবল আছে। এবং যারা যারা এবিএ থেরাপির প্রশিক্ষণ নিতে চাচ্ছেন এবং তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমরা কাবা এবং IBAO দুটো বোর্ডেরই সবগুলো ক্রেডেনশিয়াল সার্টিফিকেশনগুলো আমাদের দেয়া হয়ে থাকে। তো আপনারা, আশা করি আজকের লাইফটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আজকের দিনটা আপনাদের ভালো কাটুক। আসসালামু আলাইকুম।